মনোহরপুর বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ দুআর মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ জমির হুসাইন সিদ্দিকী সাহেব, সিনিয়র মুদাররিস, রহিমাবাদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, মরিচাকান্দি, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব, মোহতামিম দক্ষিণ মাগুরি ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব, খতিব চৌবল্লী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা মোহাম্মদ মনজুর ইলাহি সাহেব, খতিব মনোহরপুর বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব আবুল কাশেম চৌধুরী, সভাপতি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান, চেয়ারম্যান ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুজ জারিয়াতের ২৪ নম্বর আয়াত থেকে ২৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এই মাসটি হলো জিলহজ মাস। প্রথম 10 দিন আমরা গুরুত্বপূর্ণ ইবাদত করেছি। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনে নাই। এই সম্মানিত 4 মাসের কথা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4টি সম্মানিত মাসের মধ্যে 3টি সম্মানিত মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম, ধারাবাহিক 3টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহাররম। গত মাসটা জিলকদ মাস, চলতি মাস জিলহজ মাস, পরের মাসটা মুহাররম মাস। চতুর্থ সম্মানিত মাসটি হলো রজব ও মুদর আল্লাতী বাইনা জুমাদা ও শাবান। জুমাদাল আখিরা এবং শাবান, এই 2 মাসের মাঝের মাস রজব মাস। এই 4টি মাস সম্মানিত। তাহলে আল্লাহ তাআলা বললেন মাসের গণনা 12 মাস, 4 মাস সম্মানিত। হাদিসের মাধ্যমে নবী জানিয়ে দিলেন কোন 4 মাস সম্মানিত। যেই 4 মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3931 নম্বর হাদিসের বর্ণনা,
قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ألا وإن أحرم الشهور شهركم هذا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রেখো তোমাদের মাসসমূহের মধ্যে সবচাইতে সম্মানিত মাস হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস। তাহলে বলেন তো সম্মানিত মাস কয়টা? এই 4 মাসের মধ্যে বেশি সম্মানিত কোন মাস? জিলহজ। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ হলো প্রথম 10 দিন। হাদিসের একটি কিতাব আছে নাম মুসনাদে বাজ্জার। এই কিতাবের 1182 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر عشر ذي الحجة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হলো 10ই জিলহজ। এই কথা কোথায় আছে? ইবনে মাজার 3931 নম্বর হাদিস আছে। قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن أحرم الأيام يومكم هذا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনে রাখো তোমাদের দিনসমূহের মধ্যে সবচাইতে সম্মানিত দিন হলো 10ই জিলহজ। সবচেয়ে সম্মানিত দিন কোনটা? 10ই জিলহজ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মাসের গণনা 12 মাস, এর মধ্যে 4 মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে নবী বললেন, সেই সম্মানিত 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আবার বললেন, এই 4 সম্মানিত মাসের মধ্যে জিলহজ বেশি সম্মানিত। মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিসে আছে, এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক সবচেয়ে ফজিলতপূর্ণ। ইবনে মাজার 3931 নম্বর হাদিসে আছে, এই 10 দিনের মধ্যে আবার 10ই জিলহজ বেশি ফজিলতপূর্ণ। 10ই জিলহজ আমরা যারা কোরবানি করছি, অথবা 11ই জিলহজ অথবা 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যারা কোরবানি করেছে, কোরবানি করার পর আমাদের দেশে একটা মৌসুম শুরু হয় মেহমানদারির। ঘটনাচক্রে এবছরের মেহমানদারিটা গোস্ত, আম, কাঁঠাল একসাথে হয়েছে। হ্যাঁ, গোস্ত, আম, কাঁঠাল। আগে আপনার সাধারণত একটা হয়তো আম কাঁঠালের মেহমানদারি আর একটা গোস্ত, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা এখন গোস্ত, আম, কাঁঠাল সব মেহমানদারি একসাথে। এই জন্য আজকের মূল আলোচ্য বিষয় মেহমানদারি। বলেন কি? ওইটা বলার জন্য আমি আলোচনা করলাম। মেহমানদারি যে আমরা করব বা মেহমান হব, নিজেদের মন মতো না, নাকি সুন্নত মোতাবেক? কারো বাসায় আমরা মেহমান হতে গেলাম, বা আমরা আমাদের বাড়িতে কাউকে মেহমান হিসাবে দাওয়াত করলাম। মেহমানরা আমাদের বাড়িতে আসবে দুপুরে। সকাল 8টা থেকে বাড়ির 2 পাশে 2টা সাউন্ড বক্স ছেড়ে গান বাজাইলাম আর বুঝাইলাম আজকে আমাদের বাড়িতে আয়োজন আছে, মেহমানদারি আছে। তাহলে মেহমানদারি তো ভালো কাজ, কিন্তু 8টা থেকে যে 2 পাশে 2টা বক্স লাগাইলেন, এটা কোন কাজ? তো মেহমানদারি করতে গিয়ে, সুন্নত পালন করতে গিয়ে গুনাহের কাজ যেন আমরা না করি। ঘটনাচক্রে এখন আবার বর্ষার সিজন। এক তো আপনার গোস্ত, আম, কাঁঠাল, আবার বর্ষায় আবার অনেকে শখ করে ট্রলারে ওঠে। মেহমান হয়ে অন্য বাড়িতে যাওয়ার সময় ট্রলারের 2 পাশে 2টা বক্স লাগায় নাচ গান করে আর বুঝায় আমরা কোথাও যাইতেছি। কি শিখলাম? মেহমানদারি করা, মেহমান হওয়া সুন্নত। এটা করতে গিয়ে গান, বাদ্য এগুলা করা, এগুলা হারাম, এগুলা পরিত্যাজ্য। সুন্নত পালন করতে গিয়ে ওই সুন্নত বহির্ভূত গান, বাদ্য থেকে আমাদের সকল মেজবান এবং মেহমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মেহমানদারি সম্পর্কে আজকে আমরা 5টি কথা জানব। 1,
মেহমানদারি করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, প্রবেশ করার পর মেহমানগণ তাকে সালাম দিলেন। ক্বালা সালাম। মেহমানরা ইব্রাহিম নবীর জন্য শান্তির দোয়া করলেন, তিনিও পাল্টা মেহমানদের জন্য শান্তির দোয়া করে পাল্টা জবাব দিলেন। সুবহানাল্লাহ। আলোচনা সামনের দিকে যাবে, আগে এখান থেকে শিখি। এখানে কি শিখলাম? মেহমানরা যাবে, তারা সালাম দিবে, যারা গ্রহণ করবে তারাও সালামের জবাব দিবে। মেজবান দরজায় এগিয়ে মেহমানকে স্বাগত জানাবে, বিদায় দেওয়ার সময়ও দরজা পর্যন্ত এসে বিদায় জানাবে। মেহমানকে স্বাগত জানানোর পর মুসাফা করবে, সালাম দিবে। মুসাফা করার পর তারা দুইজন পৃথক হওয়ার আগে তাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يفترقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে আর যখন তারা মুসাফা করে, মুসাফা করার পর তারা দুইজন তাদের স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া। তাহলে মেজবানের করণীয় স্বাগত জানানো, মুসাফা করা, মেহমানকে স্বাগত জানিয়ে ঘরে নিবে। নেওয়ার পর কি করবে? এবার সামনের দিকে আমরা যাই। ইব্রাহিম নবী কি করলেন? ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম নবী দেখলেন কওমুম মুনকারুন, মেহমানরা অপরিচিত। তো অপরিচিত দেখেই তিনি তাড়াতাড়ি মেহমানদারি করার জন্য চুপে চুপে দ্রুত পরিবারের কাছে গেলেন। যাওয়ার পর ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন। গরুর বাছুরকে, গো বাচ্চা যেটা, এটাকে ভাজি করে এনে মেহমানদের সামনে পেশ করলেন। কাররাবাহু, তাদের কাছে নিলেন, তাদের সামনে পেশ করলেন। পেশ করার পর দেখে মেহমানরা খায় না। ঘটনা কি? খায় না কেন? ইব্রাহিম নবী বললেন আলা তাকুলুন, কি ব্যাপার, খান না কেন? আপনারা খাবেন না? মেহমানরা খায় না। ইব্রাহিম নবী দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ফাআউজাসা মিনহুম খিফা, মনে মনে ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? মেহমানরা খায় না কেন? মেহমানরা ইব্রাহিম নবীর ভয় দেখা তাদেরকে অভয় দিয়ে বললেন ক্বালু লা তাখাফ। মেহমানরা বললেন আপনি ভয় পাবেন না, ভয়ের কারণ নাই, আমরা মেহমান ঠিক, তবে যেই মেহমানরা খায় ওই মেহমানরা আমরা মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। আপনি টেনশন করবেন না। দুটি উদ্দেশ্যে ওই মেহমানরা দুনিয়াতে এসেছিলেন, ফেরেশতারা। এক, ইব্রাহিম নবীর স্ত্রী সারা, ওই সারাকে সুসংবাদ দেওয়ার জন্য যে তার গর্ভ থেকে ইসহাক নামে একজন সন্তান দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। দুই, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই লূত নবীর সম্প্রদায়ের বড় বড় ভয়ঙ্কর 10টা বদভ্যাস ছিল তাদের, এর মধ্যে একটা ছিল সমকামিতা। এই অপরাধে তাদেরকে ধ্বংস করার জন্য মেহমানরা দুনিয়াতে আসে। লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা ছিলেন সম্পর্কে। ইব্রাহিম নবীর একজন ভাই ছিলেন, ভাইয়ের নাম হারান। এই হারানের সন্তানের নাম লূত। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের সন্তানের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো লূত নবীর জাতিকে ধ্বংস করার জন্য ওই মেহমানরা আসছে। তো যাই হোক, এখানে আমাদের ওইটা আলোচ্য বিষয় না, আমাদের মেহমানদারি আলোচ্য বিষয়। ইব্রাহিম নবী মেহমানদেরকে সম্মান করলেন। এখানে 1 নম্বর শিখলাম সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। 2, তাড়াতাড়ি মেহমানদারি করা। আরেকটা বিষয়, ফারাগা ইলা আহলিহি, তিনি দ্রুত পরিবারের কাছে গিয়ে গরুর বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি এনে মেহমানদের সামনে দিলেন। এখান থেকে আরেকটা বিষয় শিখলাম, দ্রুত মেহমানদারির আয়োজন করার চেষ্টা করা। মনে রাখবেন, মুসলমানদের জন্য 4টি কাজে অলসতা করা উচিত নয়। সবাই একটু মুখস্থ করতে হবে, কয় কাজে অলসতা করা উচিত নয়? লোকমান হাকিম বলেন 4টি কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয়। 1, বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া। বাবার সম্মানে নিজের আসন ছেড়ে দেওয়া, এই কাজে অলসতা করা উচিত নয়। আমার বাবা দাঁড়িয়ে আছে, এখানে আর চিন্তা ভাবনা করার সুযোগ নাই যে আব্বারে কি বসতে দিব না দিব না। আমি যত বড় হই, আব্বা তো আব্বা। বাবার আসনে বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া। 2 নম্বর, মেহমানদারি করার ক্ষেত্রে অলসতা না করা। 3 নম্বর, নিজের যানবাহনের পরিচর্যা করা। যেই যানবাহন দিয়ে আপনি চলাচল করেন, এটা পরিচর্যা করা। এটা পরিচর্যা না করলে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে বাসপাতি। 4 নাম্বার, কোন আলেমকে সম্মান করা। এই 4 ক্ষেত্রে অলসতা করা যাবে না। এবার আমরা শিখবো, বলেন মুসলমানদের 5টি কাজ তাড়াতাড়ি করা উচিত। কয় কাজে অলসতা করা উচিত নয়? 4 কাজে। আর কয়টা কাজ তাড়াতাড়ি করা উচিত? 5টা। হ্যাঁ, যেই 5 কাজ তাড়াতাড়ি করা উচিত: 1 নম্বর, মেহমানদারি করা। 2 নম্বর, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নম্বর, কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর, দ্রুত ঋণ পরিশোধ করা। 5 নম্বর, গুনাহ থেকে দ্রুত তওবা করা, অপেক্ষা না করা কালকে, এরকম না, এখনই তওবা করা। এই 5 কাজ দ্রুত করতে হবে। কেন? আত-তাজিলু মিনাশ শয়তান, দ্রুত কাজ শয়তানের কাজ। ওয়াত-তাদবিরু মিনাল্লাহ, ধীরস্থির কাজ আল্লাহর। দ্রুত কাজ শয়তানের। তবে 5টি কাজ দ্রুত করতে হবে। মুসলমানরা দ্রুত কিছু করবে না, দ্রুত কাজ শয়তানের কাজ। তবে 5টি কাজ মুসলমান দ্রুত করবে। এর মধ্যে 1 নম্বর, মেহমানদারি করা। 2 নম্বর, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নম্বর, কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর, দ্রুত ঋণ পরিশোধ করা। 5 নম্বর, গুনাহ থেকে দ্রুত তওবা করা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? মেহমানদারি দ্রুত করা, এটা আয়াত থেকে শিখলাম। ইব্রাহিম নবী দ্রুত মেহমানদারির আয়োজন করছে। মেজবানের আরেকটা কাজ এখান থেকে শিখলাম, উত্তম খাবার মেহমানের সামনে পরিবেশন করা। এখন গোস্তের সিজন, গোস্ত দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। আল্লাহর নবীর সামনে গোস্ত আনা হলো। গোস্ত আনার পর গোস্তের বাহুর অংশ আল্লাহর নবীকে দেওয়া হয়। বাহুর অংশ মানে রানের অংশ, বাহুর অংশ আল্লাহর নবীকে দেওয়া হয়। ওয়া কানাত তুজিবুহু, ওই অংশটা আল্লাহর নবী পছন্দ করতেন। এই জন্য বাহুর অংশ আপনারাও পছন্দ করা দরকার, কারণ আমার নবী এই অংশটা পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসাতান, আল্লাহ নবী ওই বাহুর অংশ নিজের দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইতেন। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বাহুর অংশ খাইতেন। সুবহানাল্লাহ। তাহলে গোস্ত পরিবেশন করা। আবার বাহুর অংশ আপনারা সবাই চান না, মেহমানরা বেটা একজন কয়জনকে দিবে, কথার কথা। তো গোস্ত খাওয়ানো এটা নবীর সুন্নত, নবী গোস্ত খাইতেন। এটা আমরা হাদিস থেকে জানলাম। উত্তম খাবার পরিবেশন করার পর মেহমানের করণীয় হলো মেহমান খাবারের দোষ না ধরা। মা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইনিশতাহাহু আকালা ওয়া ইন কারিহাহু তারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না। মন চাইলে খাইতেন, না চাইলে খাইতেন না, কিন্তু বলতেন না যে খাবারটা ভালো না, এরকম বলতেন না, কখনো খাবারের দোষ ধরতেন না। এই হলো আপনার মেজবানের করণীয়, উত্তম খাবার পরিবেশন করা। মেহমানের করণীয় কি? মেহমানের 1 নম্বর করণীয়,
খাবারের সময় গিয়ে হঠাৎ মেজবানের বাড়িতে উপস্থিত না হওয়া। আপনি আগে থেকে বলতে হবে যে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে আসতেছি, এটা বলে এরপরে যাওয়া। কারণ আপনি গিয়ে খাবারের সময় উপস্থিত হয়েছেন, আপনার খাবার তো রান্না করেনি। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, নবীজি তার বিবির বিয়ে করছে, তো বিয়ের অলিমা খাওয়ানোর জন্য সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছে। সাহাবীরা সবাই আসছে। তো আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, নবীর ঘরে তোমরা প্রবেশ করবা না, তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের জন্য তাহলে প্রবেশ করাতে কোনো সমস্যা নাই, কিন্তু আগে খাবার প্রস্তুত হতে হবে, এরপর যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা, এছাড়া তোমরা প্রবেশ করবা না। এখান থেকে বোঝা যায় খাবার প্রস্তুত হতে হবে, প্রস্তুত হওয়ার পর এরপর মেজবানের ঘরে যাওয়া। এটা হলো যেই ঘরে আপনি খাবার খাবেন। এটা একটা জানলাম আমরা যে হঠাৎ গিয়ে উপস্থিত আপনার খাবারের সময় না হওয়া, বরং এমন সময় কারোবারির মেহমান হওয়া যে খাবারের সময়ের 2-3 ঘন্টা আগে যাওয়া, যেন তিনি কিছু আয়োজন করতে পারেন। মেহমানের 2 নাম্বার করণীয়, মেহমান এমনভাবে কিছু করবেন না যে মেজবানের কষ্ট হয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم ان يقيم عند اخيه حتى يقسم। কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার ভাইয়ের কষ্ট হয়, যে মেজবানের কষ্ট হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইউসিমুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেজবানের কষ্ট হয় কিভাবে? মেহমান আবার মেজবানকে কিভাবে কষ্ট দেয়? নবীজি বললেন, আইয়ুকিমা ইনদাহু ফালা শাইআ লাহু ইউকররিবুহু বিহি। মেজবানের কাছে এমন ভাবে বৈশা থাকে, মেজবানের খাওয়াইতে খাওয়াইতে আর ঘরে কিছু নাই তারে দেওয়ার মতো, এটা হলো তারে কষ্ট দেয়। এটা আরেকটা সূরত হইতে পারে, 10 জন কোনো বাড়ির মেহমান হয়েছে, এক ঘরে উনি মেহমানদারি করতেছে, তো এই ঘরে 5 জন বসতে পারবে, তা আছেন কয়জন? 10 জন। 5 জন মেহমান হয়েছেন, আরো 5 জন বাইরে ওয়েট করতেছে। এই 5 জন কি করছে? আপনার ভিতরে খাবার দাবার খায়া আমানেন, কাঁঠালান সব আনার পর পান সুপারিটা হবে না, তো পান সুপারি সব দিছে, একটু ঠান্ডা হইলে ভালো হইতো, দিছে দদি আপনার আরো যা আছে ফল ফ্রুট সব দেওয়ার পর মেজবান বেচারা বলতে পারতেছে না যে আরো 5 জন বাহিরে আছে, এটা তো মেজবান বলতে পারতেছে না। আর আপনি কেন এমন মেহমান হইলেন যে আপনার মাথায় এটা নাই কেন, যে 5 জন তো বাহিরে আছে, আপনি যাবেন না ওখান থেকে, এরকম একটা অবস্থানে ঘরে বসে রয়েছেন। নবীজি বলেন, এই কাজ করা মানে মেজবানকে কষ্ট দেওয়া। এই ভুলটা সাধারণত কিছু মাহফিলকে কেন্দ্র করে হয়। কিভাবে? যেমন মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় এলাকার অনেক মানুষ আলেমদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করে, তো কোনো আলেম কোনো ঘরে গেলে ওনার পিছনে পিছনে 20-30 জন ঘরে ঢুকে। কষ্ট নিন না, আপনারা টেনশন করেন না, আমি আবার খাবো না, আমি খানা নিয়ে আসি বাড়ি থেকে, গাড়িতে খানা খাই, অর্থাৎ এই টেনশনের দরকার নেই। তা এখন শোনেন না, একটু শোনেন না, এই জন্য বলছি না, এমনি আমি খাবার গ্রহণ করি না। তো খাবার খাইতে মেহমানকে ঢুকাইছে এলাকার একজন মানুষ, বেচারা হয়তো যে হুজুরের সাথে কয়জন আসবে, তো বলে দিছে 6 জন। তো উনি কি করছে? বুদ্ধি করে 10 জনের আয়োজন করছে। 6 জন যেহেতু 10 জন ঢুকছে হুজুরের সাথে 20 জন, তাহলে বলেন তো অতিরিক্ত হয়ে গেল কয়জন? 10 জন। তো মেজবান বেচারা ওই মেহমানের সামনে খাবার দিতে পারতেছে না, এই টেনশনে, এখানে লোক তো 20 জন, আবার বলতে পারতেছে না আপনারা 10 জন বের হন, লজ্জা। তখন কি করে? চানাচুর দেয়, কমলা দেয়, আনার দেয়, আঙ্গুর দেয়, আরো অনেক কিছু দেয়, বুঝায় যে ভাই খায়া একটু বেরোন না, বেরোবো না, বুঝা গেছে ভাই। এই আকল বুদ্ধি খাটাইতে হবে। উনি তো এতগুলা মানুষের আয়োজন করে নাই, এতগুলা মানুষ কেন ঢুকলেন করে? ঠিক আছে, আলেমের সাথে মুসাফা করতে গেছেন, তো করে চলে আসেন। হুজুর এই বিষয়গুলো হয় বিভিন্ন মাহফিলে, তো এই জন্য দেখেন আপনি আলেমের সাথে গেছেন, মুসাফা করে চলে আসেন, কারণ ওই মেজবান বেচারা তো লজ্জায় পড়ে যাবে যে একটা মুসলমান আমার ঘরে আসলো, আমি এখন কিভাবে তার সামনে খাবার দিই 10 জনকে, আর 10 জন তাকায় দেখবে, এটা তারও লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো মাথায় রাখা। আল্লাহ রসুল বলেন, তুমি এমন মেহমান হবা না যে মেজবানের কষ্ট হয়, এটা আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিলাম। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি বলছি না যে দেখা করবেন না, কোনো আলেম কোথাও এসে বসলে যাবেন, দেখা করবেন, করে বাস আপনি আসসালামু আলাইকুম, দোয়া আছে, জি দোয়া আছে, চলে আসেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। মেহমানের 3 নাম্বার কাজ, খাবার খেয়ে মেজবানের জন্য দোয়া করবে।
সবচেয়ে সুন্দর একটা দোয়া এটা করতে পারে, আকালা তাআমাকুমুল আবরার। বাংলা হলো আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায়। সুবহানাল্লাহ। আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। এ আমার উম্মত শোনো, তোমার খাবার যেন নেককার মানুষ ছাড়া অন্যরা না খায়। নেককার মানুষরাই যেন তোমার খাবার খায়, মুত্তাকি মানুষগুলা যেন তোমার খাবার খায়। এই গেল আপনার ইব্রাহিম নবীর সুন্নত থেকে মেজবান আর মেহমানের করণীয় কিছু জানলাম। আজকে আমরা মেহমান সম্পর্কে আলোচনার 1 নম্বর আলোচনা শেষ করলাম, যে মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত, আর আয়াতের আলোকে মেজবান আর মেহমানের কিছু করণীয় শিখলাম। 2 নম্বর, মেহমানদারি করা আমাদের নবীর সুন্নত। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, নবীজি হেরা পর্বতে ধ্যান মগ্নের মধ্যে আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, বিভিন্ন তাফসীরের কিতাব মিলাইলে প্রায় 6 মাস নবীজি ধ্যান মগ্ন লিপ্ত ছিলেন হেরা গুহায়। জিবরিল আমিন আসলেন, আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। ফাগাত্তানি, জিবরিল আমাকে একটা চাপ দিচ্ছে, হাত্তা বালাগা মিন্নিল জাহ, আমার প্রচন্ড কষ্ট হইছে। সুম্মা আরসালানি, এরপর জিবরিল আমিন আমাকে ছেড়ে দিচ্ছে। আবার আমাকে বললেন, ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে জিবরিল আমিন চাপ দেয়, চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয়। সুম্মা আরসালানি, আবার আমাকে ছেড়ে দেয়, আবার বললেন, ইকরা, আপনি পড়েন। আমি জবাব দিলাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন। ওই রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন, এটা বলার পর সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নবীর জবানে চালু করে দিয়েছেন। তো সূরা আলাকের এই 5 আয়াত নাজিল হওয়ার পর ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীর অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি গুহা থেকে চলে আসছে সোজা বাসায়। বাসায় আসার পর বাসার সদস্যদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে তোমরা কম্বল দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, আমার চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, কাপড় দিয়ে নবীকে ঢাকলেন। ঢাকার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খাবরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শোনাইলেন। খাদিজা, বিশাল বড় কাউকে জানি আমি দেখলাম। দেখার পর এমন এমন দৃশ্য দেখার পর খাদিজা, আমার ভয় হয়, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে। খাদিজা, আম্মা জান খাদিজা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন লাঞ্ছিত করবে না? এবার আম্মাজান খাদিজা বললেন, কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি নিঃস্বদের সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। আপনি কি করেন? মেহমানদারি। হাদিস থেকে বোঝা যায় নবীর নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকে আল্লাহ রাসূল মেহমানদারি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আম্মাজান খাদিজা বলে, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না। কেন? ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের উপর যারা চলতে গিয়ে দুর্দশাগ্রস্ত হয়, কষ্টের মধ্যে যারা থাকে, সত্যের উপর চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয়, আপনি তাদের সহযোগিতা করেন। যেই গুণগুলো আপনার মধ্যে আছে, এমন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহর কসম আল্লাহ লাঞ্ছিত করবে না। তাহলে 5 গুণ আলোচনা হয়েছে হাদিসে।
এক নম্বর, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর, দুস্থ অসহায়দের বোঝা বহন করেন। 3 নম্বর, নিঃস্বদের সহযোগিতা করেন। 4 নম্বর, আপনি মেহমানদারি করেন। 5, সত্যের পথে চলতে গিয়ে যারা কষ্টে পতিত হয় তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে, এই গুণওয়ালা মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবে না। 5টার মধ্যে একটা মেহমানদারি করা। তাহলে মেহমানদারি করা ইব্রাহিম নবীর সুন্নত, মেহমানদারি করা আমাদের নবীর সুন্নত। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা।